ভারতের সীমান্ত সুরক্ষা কোনো বিকল্প নয়। তাহলে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে এত রাজনীতি কেন? পর্ব ১, সংবিধানের বাস্তবতা। সীমান্ত নিরাপত্তা কোনো রাজ্যের বিষয় নয়। সংবিধান অনুযায়ী এটা পুরোপুরি কেন্দ্র সরকারের দায়িত্ব। খোলা সীমান্ত মানে রাজনীতি নয়, এটা সরাসরি জাতীয় নিরাপত্তার ঝুঁকি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছেন যে রাজ্যগুলো ভূমি এবং আইনশৃঙ্খলা পরিচালনা করতে পারে, কিন্তু তারা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য পদক্ষেপগুলোতে ভেটো দিতে বা বাধা দিতে পারে না। পর্ব ২, জমি আগেই অধিগ্রহণ হয়েছে, যেটা খুব কম বলা হয়। সীমান্ত বেড়ার জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই অধিগ্রহণ হয়েছে, ক্ষতিপূরণও পরিশোধ করা হয়েছে। এই পর্যায়ে দেরি মানে অধিকার রক্ষা নয়, এটা প্রশাসনিক ব্যর্থতা। পর্ব ৩, খোলা সীমান্ত মানেই বাস্তব বিপদ। পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত দেশের অন্যতম ছিদ্রযুক্ত এলাকা। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নকল নোট, সংগঠিত অপরাধ চক্র। বেড়া কোনো প্রতীক নয়, এটা মৌলিক নিরাপত্তার প্রয়োজন। পর্ব ৪, হাইকোর্টের নির্দেশ। এটা শুধু কেন্দ্রের বক্তব্য নয়। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে। তহবিল বরাদ্দ হয়েছে, অধিগ্রহণ সম্পূর্ণ। অনির্দিষ্টকালে দেরির কোনো যুক্তি নেই। পর্ব ৫, ফেডারেলিজমের সীমা আছে। ফেডারেলিজম মানে বেছে বেছে সহযোগিতা নয়। রাজনৈতিক মতভেদের কারণে জাতীয় নিরাপত্তার প্রকল্প আটকে রাখা যায় না। সীমান্ত সুরক্ষা সবার জন্য, রাজ্য ও দেশ উভয়ের জন্য। এই বিতর্ক শুধু বেড়া নিয়ে নয়, এটা শাসন ব্যবস্থার শৃঙ্খলা নিয়ে। প্রথমে নিরাপত্তা, তারপর রাজনীতি।